একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাআলা তাজিমের ক্ষেত্রে, রাসূলুল্লাহর আজমতের ক্ষেত্রে কি আইন করেছে জানেন? সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ দুটো দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হেদায়েত করো, তাদের ইলম নাই। হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক। কোরআন কারিমে আল্লাহ পাক যে যুদ্ধকে আহজাব বলেছেন, সেই যুদ্ধে কম রক্তপাতে বিজয় এসেছে বড়। আব্দুর রব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবে লিখেছেন, খন্দক যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী শহীদ হয়েছিলেন, আল্লাহ মহাবিজয় দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে রাসূলুল্লাহর আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। মাগরিবের পর কাজা আদায় করলেন, রাসূলুল্লাহ বরদাস্ত করলেন না, হাত তুলে বদদোয়া করলেন কাফেরদেরকে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ পাক, যে কাফেরদের কারণে আমাদের নামাজটা ছুটে গেল, সেই কাফেরদের সিনা আর কবরগুলোকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদে রাসূলুল্লাহর দান শহীদ হলো, তিনি মাফ করলেন, কারণ সেটা ছিল রাসূলুল্লাহর নিজের অধিকার। কিন্তু আসর নামাজ ছুটেছে, সেটা আল্লাহর অধিকার, তিনি মাফ করেন নাই। ঠিক কিনা বলে? দাঁত শহীদ হয়ে গেছে, হুজুর মাফ করছেন, নিজের অধিকার। খন্দকে আসর নামাজ ছুটে গেছে, হুজুর বরদাস্ত করতে পারেন নাই, হুজুর বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করলেন না, হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ পাক, যে কাফেরদের কারণে নামাজ ছুটেছে, সে কাফেরদের কবরকে আর পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও।